বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ৭১-এর সামনে ২৪-কে বড় করে দেখানোর যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে, এটা দেশের জন্য ভালো কিছু হবে না। দেখেন, যার যতটুকু অপরাধ, সেই অপরাধটুকু দেশবাসীকে জানতে হবে, দেশবাসীকে বুঝতে হবে এবং দেশবাসীকেই বর্তমান সরকারকে সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজও করতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন, তারাই এই ২০২৪ সালের গণ অভ্যুত্থানটাকেই বড় করে দেখানোর চেষ্টা করতেছেন। কারণ তারা যদি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধটাকে ছোট করে ২০২৪ সালের গণ অভ্যুত্থানটাকে বড় করতে পারে, তাহলে তাদের যে গায়ে দেশদ্রোহী, দেশবিরোধী রাজাকারের একটা তকমা আছে, সেই তকমাটার থেকে তারা রেহাই পাবে। এই ধারণার থেকেই তারা সবসময় ২৪কেই বড় করানোর জন্য রাজনীতির মাঠে উঠে পড়ে লেগেছে। দেখেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, একটা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, আমরা বহির্বিশ্বে স্বাধীন জাতি হিসেবে একটা স্বীকৃতি পেয়েছি। আর ২০২৪ সালে আমাদের সেই স্বাধীন রাষ্ট্রে একটা সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। সেই ফ্যাসিস্টকে বিদায় করে দেওয়ার জন্য ছাত্র জনতা, শ্রমিক, সাধারণ জনগণ সবাই মিলে একাকার হয়ে আমরা বিতাড়িত করেছি। বিদায় গণ অভ্যুত্থান সফল হয়েছে। তো আজকে সেই ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মালিকানা দাবি করতেছে সেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন। দেখেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার কিন্তু সেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি হিসেবেই তারা ব্যবহার করেছিলেন, বিদায় এই দেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। আজকে যারা ২০২৪ সালের গণ অভ্যুত্থানটাকে নিয়ে নিজের মালিকানা দাবি করতেছেন, নিজেকে অনেক বড় বিপ্লবী মনে করতেছেন, নিজেকে অনেক জ্ঞানী মনে করতেছেন, তারাও হয়তো কিছুদিনের ভিতরে এই দেশ থেকে হারিয়ে যাবে। কারণ এই দেশের জনগণ সবকিছু বুঝে, এই দেশের জনগণ সবকিছু দেখে। তো আমি মনে করব ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো গোষ্ঠীর, কোনো রাজনৈতিক সংগঠনের একক কোনো সম্পত্তি নয়। এই ২০২৪ সালের অভ্যুত্থান সমগ্র বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের, আমাদের সবার। তাই আমি মনে করি বাংলাদেশ একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। এই দেশের একটা সাংবিধানিক গঠনতন্ত্র আছে, সেই সাংবিধানিক গঠনতন্ত্র মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে। সেই সংবিধানকে যারা কিঞ্চিত পরিমাণ অবমাননা করার চেষ্টা করবেন, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার একটি কথাই থাকবে সাধারণ জনগণের উদ্দেশ্যে, যে দেখেন, আমরা সাধারণ জনগণ কোনো কিছু ঠিকঠাক মতো কিন্তু পাই না। রাষ্ট্র থেকে যেগুলো আমাদের পাওয়ার কথা সঠিকভাবে সেগুলো আমরা পাচ্ছি না। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিরোধী দল রাজনৈতিক যে একটা গোষ্ঠী আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা আছে কিভাবে ২৪কে বড় করে তাদের যুদ্ধ অপরাধীর যে একটা তকমা আছে, সেই তকমার থেকে রেহাই পাওয়া যায়। তারা বিগত ৫৪ বছরে এই বাংলাদেশের জন্য কি করেছে? কিছুই করেন নাই। তারা যদি কোনো কিছু করে থাকেন, তাহলে তাদের রাজনৈতিক দলের সংগঠনের কর্মীদের জন্য করেছেন, তাদের নেতাদের জন্য করেছেন। সাধারণ জনগণের জন্য এমন কোনো কার্যক্রম নেই যে কার্যক্রমের মাধ্যমে এই বাংলাদেশের সাধারণ জনগণ কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়েছে। সাধারণ জনগণের এখন ভাববার বিষয় বা অনেক চিন্তা করেই আহ, পথ চলতে হবে বা আগাতে হবে। যে কোনো উচ্ছৃঙ্খলতা গোষ্ঠী যে কোনো কিছুর ডাক দিলে সহজেই সাড়া দিবেন না। কেন সহজেই সাড়া দিবেন না? তারা আছে তাদের আখের গোছানোর উদ্দেশ্যে। তারা ২৪কে বড় করতেছেন ১৯৭১ সালের তাদের দেশবিরোধী রাজাকার যে একটা তকমা আছে, সেই তকমা থেকে বেঁচে যাওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।